আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজ রামপুরা থেকে স্টাফ কোয়ার্টার যাওয়ার পথে আরও একটা অ্যাক্সিডেন্ট। তো তিনটা গাড়ি একটা ঘটনাস্থলে এইভাবে দুর্ঘটনা ঘটছে। এই যে প্রাইভেট কারটা দেখতেছেন, এইটা হাইওয়েতে বাসের সাইডে ওভারটেক করতে গেছিলো। তো সাথে একটা সিএনজি ছিল অপর দিক সাইড থেকে, ওই যে পিছিয়ে দেখতে পাচ্ছেন, ওই সিএনজিটা আসার সময় এই প্রাইভেট কারটা সিএনজি লাগাই দিছে। আর এই সিএনজিটা তার কন্ট্রোল হারাই ফেলে যায় ওই 8 টায়ার বাইকটাকে মেরে দিছে। 8 টায়ার বাইকটা উল্টে রাস্তার সাইডে পড়ে গেছে। তো এখানে সবারই মোটামুটি ভালো একটা ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই পুরো সম্পূর্ণ ঘটনার সম্পূর্ণ দোষী হচ্ছে প্রাইভেট কারটা। উনি হঠাৎ করে বাসের ডাইন সাইডটা ওভারটেক করতে গেছে তখনই অপর দিক সাইড থেকে আসা সিএনজির সাথে লাগাই দিছে, কারণ সিএনজি তো তার বামেই আছে। আর এই 8 টায়ার গাড়িটারে লাগাই দিয়ে যে পিছের সাইড ভাঙছে, এই পেশে দুইটা ইন্ডিকেটার ভাঙছে, এবার সেই গিয়ার লিভারটাও মানে ভেঙে গেছে। অনেক কিছুই ভাঙছে, মোটামুটি ভালো একটা দুর্ঘটনা হয়েছে। এই যে গাড়িটা দেখছেন, তারপরও এই গাড়ির ড্রাইভার ইনি কোনোভাবেই নত স্বীকার করে না। আর গাড়ির ভিতরে যে মহিলা আছে, উনি হচ্ছে গাড়ির মালিক, উনি বসে আছে। অবশ্যই থাকবে। এত বড় জিনিস তো এখানে এর বললে আমার লরি তো চাপতিছে, আমি ব্রেক করে লরি দিক কাটা নিলেন না, লরিতে পানি দিয়ে ঢুকি টানি দিয়ে ঢুকি। আপনি কি গাড়ি রাস্তা চালান? তাহলে তো বুঝা উচিত যে লরি কিভাবে চালায়। ওরা যদি ওভারটেক করবেন, লাইন করে ওভারটেক করবেন না, ওভারটেক সারা ওভারটেক করতে পারেন না, তো ঢুকাই দিয়ে এখন মা গো বাবা গো চিৎকার করলে হইব। লরির পিছে আগে চিন্তা করতে হবে, আমি থাকবো না আমার পেছনে। লরি আমি ছিলাম ডাইনে, লরি ওই যে ভাঙ্গাটা না, রাস্তা ধরে টান দিয়ে আইছে। উনি একটা টেনশনের ভাবে লরিটা বের করবেন না, লরিটা